মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে এসেছে, গর্ভে আসার কিছুদিন পরেই তো আব্দুল্লাহ মারা গিয়েছে। তো মক্কার মানুষেরা বলতে আলোচনা করতে লাগলো যে আব্দুল্লাহর স্ত্রী আমিনা এত সুন্দর সুঘ্রাণ সে ব্যবহার করে, এত সুন্দর সুঘ্রাণ সে কোথায় পায়? সে তো বিধবা, সে কেন সাজসজ্জা করবে? তো আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল যে তোমার পুত্রবধূ এত সুন্দর সুগন্ধি কোথায় পায় যেটা সে ব্যবহার করে? তো আব্দুল মুত্তালিব এসে আব্দুল মুত্তালিবের স্ত্রী তার কাছে বলতেছে, বৌমা এত সুন্দর সুগন্ধি কোথায় পায় আমাকে মক্কার লোকেরা বলবে। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মক্কার লোকেরা কেন বলে? আমি বলতেছি শোনো, আমাদের বৌমা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, আমি অনুভব করি কে যেন গোসলখানার মধ্যে মিষ্ট আম্বর ছিটায় রাখছে, মিষ্ট আম্বর ছিটায় রাখছে। কয় শুধু তাই না, নবীজির মাকে ডাকা হলো, বলে বৌমা যখন কাছে চলে আসলো, শ্বশুরে ঘাম শুকে আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছিল, আমি কাবা শরীফের খাদেম, আমি সম্ভ্রান্ত বংশের একজন লোক, আমি শাম এবং সিরিয়ার মধ্যে ব্যবসার কাজে যাই, আমি ওখান থেকে দামি দামি পারফিউম, দামি দামি আতর কিনে আমি ব্যবহার করি, এবং সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আমাকে আতর এবং সুগন্ধি হাদিয়া দেয়, এবং কম দামি সুগন্ধি আমাকে হাদিয়া দেয় না, অনেক দামি দামি আতর, দামি দামি পারফিউম আমাকে হাদিয়া দেয়। আমি যত পারফিউম ব্যবহার করেছি, সমস্ত পারফিউমের কাছে তোমার গায়ের পারফিউমটা বেশি দামি মনে হচ্ছে। কোথায় কে দিল তোমাকে এই পারফিউম? কে দিল আমাকে একটু বলবা? আর তুমি তো বিধবা, কেন পারফিউম ব্যবহার করবা? কেন এত সুন্দর সুগন্ধি তুমি ব্যবহার করবো? তখন বলে, বাবা পারফিউম আমি ব্যবহার করি না, যেদিন থেকে এই সন্তান আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে এমন মিষ্ট আম্বরের গন্ধ আমি পাই, শুধু শরীর থেকে না, শরীরের যতগুলো পশম রয়েছে, পশমের গোড়া থেকে যে ঘাম বের হয়, ওই ঘামের সাথে আমি মিষ্ট আম্বরের সুগন্ধি পাই। সুবহানাল্লাহ। এখানে চলে আসেন, সামনে চলে আসেন। ঘামের থেকে দুর্গন্ধ হয় না সুগন্ধ হয়? দুর্গন্ধ হয়, কিন্তু নবীজির মার ঘামের মধ্যে কি হয়েছে? সুগন্ধ, মিষ্ট আম্বর সুগন্ধ। কয় শুধু তাই না, আমি যখন থুতু ভালাই, আমার থুতু থেকেও মিষ্ট আম্বরের গন্ধ, মিষ্ট আম্বরের সুগন্ধ বের হয়।